ইরানের জলসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এলাকায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছনোই আশঙ্কা আরও তীব্র হয়েছে যে পরিস্থিতি একটি বড় ধরনের সংঘাতের দিকে এগোতে পারে। ইরানে সাম্প্রতিক সময়ের মধ্যে বিক্ষোভ দমনের সবচেয়ে ব্যাপক পরিসরে সহিংস অভিযান চলছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। ইরানের নেতৃত্ব এখন দুই দিক থেকে চাপে পড়েছে। একদিকে এমন একটি বিক্ষোভ আন্দোলন যা ক্রমাগত পুরো শাসন ব্যবস্থা অপসারণের দাবি জানিয়ে যাচ্ছে, অন্যদিকে একজন মার্কিন প্রেসিডেন্ট যিনি ইচ্ছাকৃতভাবে নিজের উদ্দেশ্য স্পষ্ট করছেন না। এতে শুধু তেহরানেই নয়, আগে থেকেই অস্থিতিশীল থাকা পুরো অঞ্চল জুড়েই উদ্বেগ বাড়িয়ে তুলেছে। তেহরান এর আগে উত্তেজনা মোকাবেলা ও পরিস্থিতির অবনতি ঠেকাতে বেশ সতর্কতার সাথে পদক্ষেপ নিয়েছে। তবে আগে ইরানের প্রতিক্রিয়ার ধরন আগে যেমন অত্যন্ত সতর্কতার সাথে হিসেব নিকেশ করে নেওয়ার মতো ছিল, এবারের সম্ভাব্য কোনো মার্কিন সামরিক হামলার জবাবে তাদের পদক্ষেপ একই ধরনের নাও হতে পারে। ইরান অভ্যন্তরীণ বিক্ষোভ দমন করতে যেভাবে সহিংসতা বাড়িয়েছে, সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিগুলো এসেছে, এবং তা এমন এক সময়ে যখন দেশটি ভেতরে ভেতরে ব্যতিক্রমী ধাঁচের এবং এক ধরনের তীব্র চাপের মধ্যে রয়েছে। ফলে এখন কোনো মার্কিন হামলা হলে ইরানের ভেতরে ও গোটা অঞ্চলে দ্রুত পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। 2025 সালের 21 এবং 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরান প্রতিক্রিয়া হিসেবে এর পরের দিন কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা যুক্তরাষ্ট্র পরিচালিত। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরান হামলার আগে সতর্ক বার্তা দিয়েছিল। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপিষ্ঠ করতে সক্ষম হয়। এতে কেউ হতাহতের খবরও পাওয়া যায়নি। এই ঘটনাকে বিশ্লেষকেরা ব্যাখ্যা করেন এমন একটি পদক্ষেপ হিসাবে যেখানে ইরান শক্ত অবস্থান দেখালেও বড় যুদ্ধ এড়াতে চেয়েছে। 2023 জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্র কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করার 5 দিন পরে ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিশোধ নেয় ইরান। সেবারও আগাম সতর্কবার্তা জারি করা হয়েছিল। কোনো মার্কিন সেনা নিহত না হলেও পরে অনেক সেনা মাথায় আঘাতজনিত সমস্যার ভোগার কথা জানান। এতে আবারও স্পষ্ট হয় যে ইরান উত্তেজনা বাড়ানোর চেয়ে তা নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। যদিও কাসেম সোলাইমানি হত্যা ইরানের জন্য খুবই বড় ধাক্কা ছিল, সে সময়ও ইরান যতটা হুমকি দিয়েছিল তার তুলনায় প্রতিক্রিয়া খুব শক্ত ছিল না বলেও দেখেন অনেকে। এবার পরিস্থিতি স্পষ্টতই আলাদা। 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ইরান এখন সবচেয়ে গুরুতর অভ্যন্তরীণ অস্থিরতার একটি পর্যায়ে পার করছে। ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা কঠোর এবং সহিংসভাবে দমন করা হয়েছে। মানবাধিকার সংস্থা এবং দেশের ভেতরের চিকিৎসক কর্মীদের তথ্য অনুযায়ী কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং আরও বহু মানুষ আহত বা আটক হয়েছে। 18 জানুয়ারিতেই দি রয়টার্স জানায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন ইরানি কর্মকর্তা তাদের জানিয়েছেন ইরানে বিক্ষোভে কমপক্ষে 5,000 মানুষ নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এবং এর মধ্যে প্রায় 500 নিরাপত্তা কর্মীও রয়েছেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকায় এবং তথ্য পাওয়ার সুযোগ না থাকায় প্রকৃত সংখ্যা যাচাই করা সম্ভব হচ্ছে না। ইরানি কর্তৃপক্ষ এসব মৃত্যুর দায় স্বীকার করেনি। তারা অভিযোগ করছে তথাকথিত সন্ত্রাস গোষ্ঠী এই সহিংসতার জন্য দায়ী এবং ইসরায়েল এই অস্থিরতা উস্কে দিয়েছে। এই বক্তব্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও এসেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সম্প্রতি বলেছেন এই বিক্ষোভগুলোকে গত গ্রীষ্মের 12 দিনের যুদ্ধের ধারাবাহিকতা হিসেবে দেখা উচিত। সেই দৃষ্টিকোণ থেকে বুঝলে বোঝা যায় যে সরকার কেন নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কঠোর দমন অভিযান চালিয়েছে এবং কেন এত ব্যাপক মাত্রায় শক্তি ব্যবহার করা হয়েছে। যদিও রাস্তায় বিক্ষোভের মাত্রা আগের চেয়ে এখন কিছুটা কমে গেছে, তবে তা পুরোপুরি থামেনি।